রাষ্ট্রের সৃষ্টির পিছনে আমাদের নোয়াখালীর অবদান বেশি আছে। আমরা নোয়াখালীরা কেন পিছিয়ে থাকবো? আমাদের টাকা কেন আমাদের জেলায় কেন ইনভেস্ট করে না? আমরা যদি কুমিল্লার সাথে যাই তাহলে আমাদের কোনো উন্নয়ন হবে না, কুমিল্লারে হবে। কারণ কুমিল্লার মানুষ স্বার্থপর। তারা যদি আমাদের নোয়াখালীর জন্য কিছু করতো তাহলে এখনো করতে পারতো। কেন? কারণ আমাদের আঞ্চলিক যে অফিসগুলো প্রায় 42টা অফিস কুমিল্লাতে, এই 42টা অফিস চালায় কারা? কুমিল্লার মানুষটাই চালায়, তাদের সচিবরা তাদের অফিসাররাই চালায়। যদি তারা আমাদের নোয়াখালীর উন্নয়নের কথা চিন্তা করতো, বৃহত্তর নোয়াখালীর, তাহলে আরো আগে তারা আমাদের জন্য অনেক কিছু করতো। কিন্তু এরা কিছু করে না, এরা স্বার্থপর। এরা স্বার্থপর জাত। একটা হচ্ছে নোয়াখালী সিটি কর্পোরেশন, একটা হচ্ছে নোয়াখালী বিভাগ। দুটোটাই আমাদের পানের দাবি এবং আমাদের দিতে হবে। প্রথমত আজকে সিটি কর্পোরেশনের জন্য আমরা দাঁড়িয়েছি, কারণ আমাদের সিটি কর্পোরেশনের বয়স আজ থেকে, নোয়াখালী সিটি কর্পোরেশনের বয়স আজ থেকে 150 বছর। আমাদের সাথে সেম টাইমে বগুড়া সিটি কর্পোরেশন বগুড়ায় পৌরসভা হয়েছে। নোয়াখালী যখন পৌরসভা হয়েছে সেম টাইমে বগুড়া পৌরসভা হয়েছে। কিন্তু বগুড়া রিসেন্টলি তারা সিটি কর্পোরেশন পেয়ে গেছে, কিন্তু নোয়াখালী পায় নাই। আমাদের বৃহত্তর শহর চৌমুহনী এবং আমাদের মাঝদিকে নিয়ে সিটি কর্পোরেশন করা, আমাদের প্রতি সবসময় বৈষম্য হচ্ছে। আমাদের প্রায় 10 লক্ষ প্রবাসী বিদেশ থাকে, আমাদের রেমিটেন্সের টাকায় সারা বাংলাদেশ চলে। আমাদের যে ঢাকা চট্টগ্রামে ব্যবসায়ীদের টাকায় সারা বাংলাদেশ চলে। আমাদেরকে বলা হয় ধনী জেলা, আমাদের দারিদ্রতার হার হচ্ছে 6%। তো অর্থনীতিতে এত অবদান রাখেও আমরা নোয়াখালীরা কেন পিছিয়ে থাকবো? আমাদের টাকা কেন আমাদের জেলায় কেন ইনভেস্ট করে না? তাহলে তো আমাদের প্রদেশ দরকার নোয়াখালী, কারণ প্রদেশ ছাড়া আর কোনো উপায় নেই। যদি প্রদেশ দেওয়া হয় নোয়াখালীকে, তাহলে আমাদের টাকা আমাদের জেলায় ইনভেস্ট করা হবে। এখান থেকে সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু অংশ পাবে। এখন আমাদের টাকা আমাদের জেলায় না ইনভেস্ট করে ওই যে দারিদ্র জেলায় ইনভেস্ট করে, এটা তো আমাদের মধ্যে বৈষম্য। স্বাধীনতার গত 54 বছর ধরে আমরা বৈষম্য শিকার হচ্ছি, অথচ বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টির পিছনে আমাদের নোয়াখালীর অবদান বেশি আছে। কারণ যদি 1946 সালে নোয়াখালী দাঙ্গা না হতো তাহলে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি হতো না। নোয়াখালী যখন কলকাতায় হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে, নোয়াখালী মানুষ সবসময় ছিল প্রতিবাদী, এটা সহ্য করতে পারে না কলকাতার দাঙ্গা। ওই কারণে আমাদের নোয়াখালী মানুষ ওই আমাদের এখানে নোয়াখালীতে আন্দোলন করে তুলেছে। তো নোয়াখালীতে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে। তো নোয়াখালীতে হিন্দু মুসলিম দাঙ্গা হওয়ার কারণে পরবর্তীতে মহাত্মা গান্ধী এখানে আসছে। প্রায় 3 মাসের উপরে আমাদের এখানে ছিল এই দাঙ্গাটা থামানোর জন্য মহাত্মা গান্ধী। নোয়াখালী বিভাগ চাই, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।